হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হোপফুলি ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন। রাফিস ইংলিশ গ্যালারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি গ্রামাটিক্যালের একটি গুরুত্বপূর্ণ অংশ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে উপস্থিত হয়েছি। আমি এর আগে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের পার্ট 1 আলোচনা করেছি। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমি বিস্তারিত আলোচনা করেছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে ভালো হতে চাইলে অবশ্যই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব চিনতে হবে এবং এদের অবস্থান সম্পর্কে জানতে হবে। রুল 2, পার্ট 1-এ রুল 1 আলোচনা করেছি, আজকে রুল 2। আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ ফর্ম এরপর একটি ওয়ার্ড থাকলে নাউন বসে। আর্টিকেল অথবা প্রিপোজিশন অথবা পসেসিভ ফর্ম এরপর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে আমরা নাউন বসাই দিব। আর দুইটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দুইটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ এর পরেরটা নাউন বসাবো। আর তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব এর পরেরটা অ্যাডজেক্টিভ এর পরেরটা নাউন তৈরি করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে আর্টিকেল হোক আর প্রিপোজিশনেই হোক আর পসেসিভ ফর্মেই হোক, এরপরে যদি সিঙ্গেল ওয়ার্ড একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হবে। আর যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে অ্যাডজেক্টিভ এরপরেরটা নাউন হবে। আর যদি তিনটি ওয়ার্ড থাকে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন তৈরি করতে হবে। তাহলে উদাহরণ দিলে তোমাদের জন্য সহজ হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখা যাক। দ্য গভর্ন ক্যান নট ফান্ড দ্য রিকুইজিট নাম্বার অফ এডুকেশন ইনস্টিটিউশন। তাহলে এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর্টিকেল রয়েছে দ্য, আর আর্টিকেলের পর আমরা দেখব যে প্রদত্ত ব্র্যাকেটের মধ্যে যে প্রদত্ত মূল শব্দটা থাকবে এরপরে মূল শব্দের পরে যদি আমরা কখনো ভার্ব পাই অথবা প্রিপোজিশন পাই অথবা কনজাংশন পাই অথবা ফুল স্টপ পাই তাহলে এরপর থেকে আমরা বাদ দিয়ে এর আগেরগুলো হিসাব করব। তাহলে এখানে ক্যান নট, এখানে ক্যান একটা ভার্ব, আমরা এর পর থেকে বাদ দিব, দিয়ে ক্যানের আগে আমরা ওয়ার্ড গণবো। তাহলে এখানে হচ্ছে দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে তাহলে একটা শব্দ পাচ্ছি। এই একটা শব্দ থাকলে তাকে কি করতে হবে? নাউন করতে হবে। তাহলে গভর্ন এর সাথে কি করতে হবে? নাউন করতে গেলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শিখিয়েছিলাম পার্ট 1-এ যে কোনো ওয়ার্ডের শেষে এজিই, এএনসি, ইএনসি, মেন্ট, শন, শন, নেস, হুড, এআইএন, শিপ, ডোম, ইউআরই, আইসি, আইএসএম, ওআর, ইআর, টিওয়াই, আইটিওয়াই, টিএইচ, সিওয়াই, ওয়াই। ভার্বের সাথে আইন যদি থাকে সেটাও নাউন হয় এবং অ্যাডজেক্টিভ হতে পারে, এর জন্য শর্ত প্রযোজ্য এখানে লেখা আছে। তাহলে এই যে গভর্নড, এই গভর্নডের সাথে আমাদের যদি মেন্ট যুক্ত করি তাহলে হবে গভর্নমেন্ট। তাহলে দ্য গভর্নমেন্ট ক্যান নট ফাউন্ড দ্য রিকুইজিট নাম্বার অফ এডুকেশন ইনস্টিটিউশন। তাহলে এখানে এডুকেশন, এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে রয়েছে অফ একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পর আমরা দুইটি ওয়ার্ড দেখতেছি, এজেক্টিভ। কয়টি হলো? দুইটি। আর দুইটি ওয়ার্ড থাকলে প্রথমটি হয় অ্যাডজেক্টিভ আর পরেরটি হয় নাউন। আর এটা তো নাউন তৈরি করাই আছে, আমাদের এটা দেখতে হবে না। শূন্যস্থানের মধ্যে যে ওয়ার্ডটি আছে সেটাকে আমরা এখন কি করব? অ্যাডজেক্টিভ তৈরি করব। আর অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি করা যায় দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 1-এ আলোচনা করেছিলাম, তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি। এএল, এবিএলই, আইবিএলই, আইভিই, ফুল, ওইউএস, এটি, এএনটি, ইএনটি, ইডি, লেস, টিএইচওয়াই, আইসি, ইএসটি, ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম সর্বদাই অ্যাডজেক্টিভ হয় এবং ভার্বের সাথে আইএনজি থাকলেও সেটাও অ্যাডজেক্টিভ হয় এবং আবার নাউনও হতে পারে, এই জন্য শর্ত প্রযোজ্য লিখেছি। তাহলে আমরা এখন দেখব অফ একটি প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের পর একটি এডজেক্টিভ। কয়টি ওয়ার্ড রয়েছে? দুইটি ওয়ার্ড রয়েছে। তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং শেষেরটি হবে নাউন। আর শেষেরটি তো আমাদের শূন্যস্থান দেয়া নাই, ওটা তো নাউন তৈরি করে আছে। দেখো টিআইএন, শন আছে, অবশ্যই এটা নাউন। আমরা এর আগেরটি অ্যাডজেক্টিভ বানাবো। তাহলে এডুকেশনকে অ্যাডজেক্টিভ বানাতে গেলে এডুকেশনাল এএল যুক্ত করে কি করব? আমরা অ্যাডজেক্টিভ বানাবো। এই যে এএল আছে, তাহলে আমরা এখানে এল যুক্ত করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাডজেক্টিভ তৈরি করেছি। এর পরের উদাহরণটা দেখা যাক। এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি অফ রয়েছে আর প্রিপোজিশনের পর আমরা মাত্র একটি শব্দ পাচ্ছি, তাহলে এটা হবে নাউন। তাহলে এটা ডেভেলপকে কি করতে হবে? নাউন করতে হবে। তাহলে আমরা কি করব? মেন্ট যুক্ত করে নাউন তৈরি করব। তাহলে ডেভেলপমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি দেখিয়েছিলাম যে নাউন তৈরি করতে গেলে এই যে এজি, এএনসি, ইএনসি, মেন্ট, এই যে মেন্ট পেয়েছি, আর মেন্ট যুক্ত করে সেটা কি করে দিলাম? আমরা ডেভেলপমেন্ট করে নাউন তৈরি করলাম। পরের উদাহরণটি দেখা যাক। ইট ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে
আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পর দুইটি ওয়ার্ড রয়েছে, একটি এই যে একটি দুইটি, শেষেরটি অবশ্যই নাউন, আর এর আগেরটি আমরা কি করব, অ্যাডজেক্টিভ তৈরি করব। অ্যাডজেক্টিভ তৈরি করতে গেলে আমাদের অ্যাডজেক্টিভের যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে যুক্ত করব এল, তাহলে হবে এগ্রিকালচারাল। আমরা একটু আগে দেখেছিলাম যে এল থাকলে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এবিএলই, আইবিএলই এগুলো ফুল, আস, এটি, এনটি এগুলো যুক্ত করে অ্যাডজেক্টিভ তৈরি করতে হয়। তা আমরা এটা এল যুক্ত করে কি করলাম, অ্যাডজেক্টিভ তৈরি করলাম, এগ্রিকালচারাল। তাহলে তারপরের উদাহরণটা দেখা যাক। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এ একটি কি আর্টিকেল, আর্টিকেলের পর দুইটি ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে লার্জ, একটা হচ্ছে পপুলেট। তাহলে দুইটি ওয়ার্ড থাকলে কি হয়, একটি প্রথমটি হবে অ্যাডজেক্টিভ আর শেষেরটি হবে নাউন। তাহলে শেষেরটি যেহেতু শূন্যস্থান দেওয়া আছে, আমরা নাউন তৈরি করব, পপুলেশন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো। শেষের উদাহরণটা দেখো, গোল্ড ইজ এ ভেরি ভ্যালু থিং। তাহলে এখানে আর্টিকেল রয়েছে, এখানে একটি আর্টিকেল রয়েছে, এরপরে কয়টি ওয়ার্ড রয়েছে, তিনটি ওয়ার্ড, ভেরি, ভ্যালু এবং থিং। আমরা জানি তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডভার্ব হবে এবং তারপরে দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে নাউন। আর থিং নাউন তৈরি করে আছে, আর ভেরি জন্মগতই অ্যাডভার্ব, আর এর মাঝেরটি তাহলে আমাদের বানাতে হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের মধ্যে কি রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে রয়েছে এল, এবিএলই, আইবিএলই, তাহলে আমরা এবিএলই যুক্ত করব, ভ্যালুর সাথে এবিএলই যুক্ত করলে হয়ে যাবে ভ্যালুয়েবল। এই যে অ্যান্সার দেয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন রুল 3 নিয়ে আলোচনা করব। বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পর একটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হবে, বি ভার্বেই হোক আর লিঙ্কিং ভার্বেই হোক। এরপর একটি ওয়ার্ড থাকলে, সিঙ্গেল ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হবে, আর দুইটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডভার্ব হবে এবং এর পরেরটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখন আমরা লিঙ্কিং ভার্ব এবং বি ভার্ব দেখব, কোনগুলো লিঙ্কিং ভার্ব এবং কোনগুলো বি ভার্ব। বি ভার্ব হচ্ছে অ্যামিজার, ওয়াজয়ার, বি, বিন, বিং। আর লিঙ্কিং ভার্ব হচ্ছে ফিল, অ্যাপিয়ার, স্মেল, স্টে, সাউন্ড, টেস্ট, লুক, সিম, রিমেইন, প্রুভ, টার্ন, বিকাম, গেট, গ্রো। এই ওয়ার্ডগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের সম্পূর্ণ ক্লাস দেয়া শেষ হলে পরবর্তীতে তোমাদের লিঙ্কিং ভার্ব সম্পর্কে বিস্তারিত একটি ক্লাস দেব ইনশাআল্লাহ। শি ইজ বিউটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ একটি কি বি ভার্ব। বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে কি বসে, একটি সিঙ্গেল ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে বিউটি। তাহলে এই বিউটির সাথে আমরা অ্যাডজেক্টিভের কিছু ওয়ার্ড আছে শেষে যুক্ত করে অ্যাডজেক্টিভ বানাতে হয়। তাহলে বিউটির সাথে ফুল যুক্ত করে আমরা কি বিউটিফুল তৈরি করলাম, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ তৈরি করলাম, কারণ ইজ একটা বি ভার্ব আর এরপরে অ্যাডজেক্টিভ হয়। তাহলে বিউটির সাথে ফুল যুক্ত করে আমরা কি করলাম, বিউটিফুল তৈরি করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করতে হয় পার্ট 1-এ তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, তারপরেও দেখো তোমাদের আরও দেখাচ্ছি। যেমন এএল, এবিএলই, আইবিএলই, আইভি, ফুল, ওইউএস, এটি, এএনটি, ইএনটি, ইডি, লেস, টিএইচওয়াই, আইসি, ইএসটি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব 3 সর্বদাই অ্যাডজেক্টিভ হয়। ভার্বের সাথে আইএনজি কখনো নাউন হয়, আবার কখনো অ্যাডজেক্টিভ হয়। এদের অবস্থান অনুযায়ী এদের নাউন এবং অ্যাডজেক্টিভ আমরা চিনতে পারবো। আমি তোমাদের বিস্তারিত রুল দিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ, পরবর্তীতে বুঝতে পারবে। এখন দেখো, যেহেতু ইজ একটা বি ভার্ব, তাহলে বিউটির সাথে কি হবে, বি ভার্বের পর একটি ওয়ার্ড থাকলে তাকে অ্যাডজেক্টিভ করতে হয়। তাহলে বিউটির সাথে আমরা এই যে ফুল যুক্ত করে কি করলাম, বিউটিফুল তৈরি করলাম, অর্থাৎ অ্যাডজেক্টিভ করলাম। এরপরের উদাহরণটা দেখা যাক, শি লুকস বিউটি। তাহলে যে লুকস একটি লিঙ্কিং ভার্ব, এই যে লুক লিঙ্কিং ভার্ব, আর এই লিঙ্কিং ভার্ব এরপরে সর্বদাই একটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে বিউটির সাথে আমরা ফুল যুক্ত করে কি তৈরি করলাম, বিউটিফুল। এরপরের উদাহরণটি দেখা যাক, শি ইজ ভেরি অ্যাট্রাক্ট। তাহলে ইজ একটি লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের পর দুইটি ওয়ার্ড রয়েছে, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ প্রথমটি হবে অ্যাডভার্ব আর এবং শেষেরটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এটা অ্যাডজেক্টিভ বানাতে হবে, যেহেতু অ্যাডজেক্টিভ তৈরি করা নাই, আমরা এখন অ্যাডজেক্টিভ করব। তাহলে অ্যাট্রাকটিভ, আইভি ই যুক্ত করে আমরা এটা কি করলাম, অ্যাডজেক্টিভ তৈরি করলাম। এরপরের উদাহরণটা দেখা যাক, এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ড টু হিজ স্টাডিজ। তাহলে ইজ একটি লিঙ্কিং ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে লিঙ্কিং ভার্বের পর যে শূন্যস্থানটি দেওয়া থাকবে
এই শূন্যস্থানের পরে যদি কখনো ভার্ব অথবা প্রিপোজিশন অথবা কনজাংশন অথবা ফুল স্টপ পাওয়া হয়, সেখান থেকে বাদ দিয়ে এর আগে আমরা ওয়ার্ড কয়টি আছে সেটা দেখব। তাহলে টু একটি প্রিপোজিশন, তাহলে আমরা এখান থেকে টু এর পর থেকে বাদ দেব, দিয়ে যেহেতু ইজ একটি লিঙ্কিং ভার্ব, এরপরে শুধুমাত্র একটি ওয়ার্ড রয়েছে, তাহলে আমাদের এটা বানাতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে মাইন্ড থেকে অ্যান্সার হবে মাইন্ডফুল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে দেখতেই থাকো, পরবর্তী রুল নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করছি। রুল 4, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকার পরেও যদি সেন্টেন্সের প্রথমে বা শেষে শূন্যস্থান থাকে তাহলে অ্যাডভার্ব বসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে। এখন একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিকই আছে, প্রথমে একটা শূন্যস্থান দেওয়া আছে অথবা শেষে একটা শূন্যস্থান দেওয়া আছে, তাহলে আমরা সেটাকে অ্যাডভার্ব তৈরি করব। যেমন উদাহরণ দিলে তোমাদের সহজ হবে, যেমন পিপল প্রডিউস হানি কমার্শিয়াল, তাহলে পিপল হচ্ছে সাবজেক্ট, প্রডিউস হচ্ছে ভার্ব, হানি হচ্ছে এখানে অবজেক্ট, আর কমার্শিয়ালি যেহেতু অতিরিক্ত অংশ হিসাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর পরে শূন্যস্থান দেওয়া আছে, তাহলে এটাকে কি করতে হবে, অ্যাডভার্ব করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এল ওয়াই যুক্ত করব তখনই সেটা অ্যাডভার্ব হবে। তাহলে এ এল দেয়া আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, আমরা খালি এল ওয়াই যুক্ত করে দেব, তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কমার্শিয়ালের সাথে এল ওয়াই যুক্ত করলে কি হবে, কমার্শিয়ালি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপরে আই ক্যান স্পিক ইংলিশ ফ্রিকুয়েন্ট, তাহলে এখানে অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমাদের এটা কী করতে হবে, অ্যাডভার্ব তৈরি করতে হবে। কারণ আই সাবজেক্ট, ক্যান হচ্ছে ভার্ব, স্পিক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ইংলিশ হচ্ছে অবজেক্ট, আর ফ্রিকুয়েন্ট হচ্ছে বাক্যের শেষে একটা শূন্যস্থান দেওয়া আছে, তাহলে এটাকে আমাদের অ্যাডভার্ব তৈরি করতে হবে, ফ্রিকুয়েন্টলি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এল ওয়াই যুক্ত করলেই সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। আবার নাউনের সাথে যখন এল ওয়াই হবে তখন আবার অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই হলে তখন অ্যাডভার্ব তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরেরটি দেখতে থাকো। ফরচুনেট হি হ্যাজ গট এ গুড জব, তাহলে এখানে ফরচুনেট এটি আছে, এটা একটা অ্যাডজেক্টিভ, একে অ্যাডভার্ব বানাতে গেলে এল ওয়াই যুক্ত করতে হবে, তাহলে অ্যান্সার হবে ফরচুনেটলি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ এখানে প্রথমে সাবজেক্ট দেওয়া আছে আর সাবজেক্টের আগে শূন্যস্থান দেওয়া আছে, এরপরে সাবজেক্টের পরে ভার্ব দেওয়া আছে, এরপরে অবজেক্ট দেওয়া আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিকই আছে, প্রথমে একটা শূন্যস্থান দেওয়া আছে, তাই এটা অ্যাডভার্ব হবে। এরপরে সাডেন হিজ ফাদার ডাইড, তাই এখানে সাবজেক্ট এবং ভার্ব দেওয়া আছে আর প্রথমে একটা কি দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, তাই এটাও অ্যাডভার্ব বানাতে হবে, তাহলে হবে সাডেনলি, এল ওয়াই যুক্ত করলে আমাদের কি তৈরি হবে, অ্যাডভার্ব তৈরি হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রুলগুলো পার্ট 3-তে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।